আজকে তো জামাই ষষ্ঠী আর বিকেল বেলাতে আমি বানাচ্ছি একটুখানি পনির। অন্যান্য বছর জামাই ষষ্ঠীতে বাড়িতে কত কিছু রান্না বান্নার তোড়জোড় চলে, কত কিছু আয়োজন করা হয়, তবে এই বছরে কিছুই সেসব হয়নি। তার একটাই কারণ, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার তো আমাদের নিরামিষ হয়, ওই কারণে জামাই ষষ্ঠীর স্পেশাল কোনো রান্না বান্নাই আজকে হয়নি, সারাদিন নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। আর রাত্রিবেলাতেও মা পনির রান্না করবে, তাই জন্যই বিকেলে আমি একটু পনিরটা বানিয়ে নিলাম। আর কালকে হবে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না বান্না। আর আমাদের বাড়িতে কি জানো তো, জামাই ষষ্ঠীর যে পুজো বা নিয়ম কানুন থাকে সেগুলো কোনো কিছুই পালন করার নিয়ম নেই, শুধুমাত্র ওই খাওয়া দাওয়া, সবাইকে উপহার দেওয়া, এগুলোই হয়। তবে নিরামিষের জন্য আজকে সেটাও হলো না। এই যে আমাদের 5 বছরের বিবাহিত জীবন, আর তার আগেও 2-3 বছর বড়মশাই আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে এসেছে। আমাদের রেজিস্ট্রি হওয়ার পর থেকে আর কি 7-8 বছর বড়মশাই জামাই ষষ্ঠী খাচ্ছে, তবে এত বছরে এই যে প্রথম শনিবার পড়লো আর কি। তবে এটা নিয়ে মন খারাপ করার বিশেষ কারণ নেই, কারণ আজকে না খেতে পারছি তাতে কি আছে, কালকে খাবো আমরা। সবাই আজকে খাচ্ছে, আমাদের জামাই ষষ্ঠী না হয় একদিন লেটেই পালন করা হলো। তো ওদিকে পনিরটাকে আমি সেট হতে বসিয়ে দিয়েছি, আর তারপরে কিছু টুকটাক কাজ সেরে নিচ্ছি, বাসনগুলো মেজে নিলাম, আর এখন উঠোনটাকে একটু ঝাড় দিচ্ছি বিকেল বেলাতে। আসলে পরপর 2 দিন তো ভীষণ বৃষ্টি হয়েছে, তাই উঠোনটা খুব একটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি। তো ঝাড় দিলাম, আর আমাদের উঠোনটা না বেশ অনেকটাই বড়, তো ঝাড় দিতে দিতে দেখো ঘেমে নিয়ে পুরো একাকার অবস্থা হয়ে গেছে। তো এখন চোখে মুখে একটু ঠান্ডা জল দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আর দুপুরবেলাতে মা এই জামা কাপড়গুলো তুলে রেখেছিল, আর আমি এখন এগুলোকে একটু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর মাম্মাম তো ঘুমাচ্ছিল, তবে আমি জামা কাপড় ভাঁজ করতে করতে ম্যাডাম কিন্তু উঠেও পড়েছে। আর এদিকে দেখো আমার পনিরটাও কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে কেটে দেখাই যে পনিরটা কেমন হয়েছে। আর তোমরা কে কে পনির খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর কাদের আমাদের মতো এই শনিবারের কারণে নিরামিষ জামাই ষষ্ঠী হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এই যে দেখো পনিরগুলোকে তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে না সবাই একটু ছোট ছোট টুকরো খেতেই পছন্দ করে, বেশি বড় বড় টুকরো করলে কেউ খুব একটা পছন্দ করে না। তো এই দেখো পনির কাটা কমপ্লিট, এরপর মা শুধু রাত্রিবেলায় রান্নাটা করবে। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। বাই বাই।